আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে কোম্পানির যে এজিএম হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানিগুলো যেগুলো আছে তার যে এজিএম হয়, এই এজিএমের ব্যাপারে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। কোম্পানির এজিএম কবে হবে, এই তথ্য কোথায় পাওয়া যাবে এবং এজিএমের এজেন্ডা কী থাকে, এই ইনফরমেশন কোথা থেকে পাওয়া যাবে সেটাও বলার চেষ্টা করব। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুলের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর এজিএম এর তথ্য পেতে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের যে অফিসিয়াল ওয়েবসাইট DSEBD.org সেখানে যেতে পারি এবং এখান থেকে আমরা যদি যে কোনো একটা কোম্পানি সিলেক্ট করি, ফর এক্সাম্পল আমরা স্কোয়ার ফার্মাসিউটিক্যালের ইনফরমেশন জানতে যাচ্ছি এজিএম এর ব্যাপারে, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে কোম্পানি ট্রেডিং কোডে এখানে জাস্ট এস লিখে সাবমিট দেই, তাহলে এস দিয়ে যত কোম্পানি আছে সবগুলো কোম্পানির একটা লিস্ট চলে আসবে। তো এখানে এই যে এখানে হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, তো এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা স্কোয়ার ফার্মাসিউটিক্যালের যেই বেসিক যে ফান্ডামেন্টাল ইনফরমেশনের যে পেজ সেই পেজে চলে আসবো। তো এই ইনফরমেশনগুলো আসলে কি রিপ্রেজেন্ট করে তার ব্যাপারে ফাইন্যান্স স্কুলের একটা ভিডিও আছে, সব ইনফরমেশনের ব্যাপারে একদম ডিটেল ইনফরমেশন, ডিটেল ইন্টারপ্রিটেশন দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটির টাইটেল হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল অ্যানালিসিস অফ অল কোম্পানিজ লিস্টেড ইন ঢাকা স্টক এক্সচেঞ্জ। ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমরা যদি এজিএম এর তথ্য পেতে চাই এবং আমরা যদি নিচের দিকে আসি, এখানে দেখবো যে লাস্ট এজিএম হেল্ড অন 12/12/2019 ফর দ্য ইয়ার এন্ডেড June 30, 2019। June 30 মানে হচ্ছে বছর শুরু হয় হচ্ছে জুলাই থেকে এবং বছর শেষ হয় হচ্ছে জুন ক্লোজিং কোম্পানি আর কি বলে। তো এজিএম হয়েছিল 12/12/2019-এ। তো এই ইনফরমেশনটা ডিএসসির যে লেটেস্ট নিউজ সেখান থেকেও পাওয়া যাবে। আমরা যদি হোম পেজে যাই এবং কোম্পানির যে ইনফরমেশন, যে কোনো কোম্পানির ইনফরমেশন, এই নিউজ আর্কাইভ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই যে কোনো কোম্পানির লাস্ট 2 বছরের মোটামুটি ইনফরমেশন আমরা এখান থেকে পেতে পারি। তো আমরা যদি স্কোয়ার ফার্মাসিউটিক্যালটা সিলেক্ট করে দেই এবং সার্চ বাই সিম্বল দেই তাহলে আমরা স্কোয়ার ফার্মার যত ইনফরমেশন আছে কোম্পানি ডিসক্লোজ করেছে সেগুলো এখানে আমরা পেয়ে যাব। তো আমরা যদি এজিএম এর তথ্য পেতে চাই, এজিএম মানে হচ্ছে যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে তখন আসলে এই এজিএম এর তথ্যটা পাওয়া যাবে। তো এখানে Q1 2020-এর, তো তার নিচে এই তো দ্য বোর্ড অফ ডিরেক্টর হ্যাজ রিকমেন্ডেড 42% ক্যাশ অ্যান্ড 7% স্টক। এখানে এই ডিভিডেন্ডটাই আসলে এই এজিএম এ অ্যাপ্রুভ করে নিতে হয়। তো এই এজিএমটা এখানে আমরা এই যে ডেটটা দেখতে পাচ্ছি যে 12/12/2019, যেটা আমরা ওই পেজে দেখে আসছি এবং এইটার একটা রেকর্ড ডেট থাকে, এই রেকর্ড ডেট। তো এই রেকর্ড ডেটে যাদের হাতে শেয়ার থাকে তারা আর কি এজিএম অ্যাটেন্ড করতে পারে অ্যাজ এ শেয়ার হোল্ডার। তো এই ইনফরমেশন আমরা লঙ্কা বিডির যে পেজ, লঙ্কা বাংলার lonkabidi.com, সেখানে থেকেও আমরা পেতে পারি। এখানে যদি আমরা সার্চ ফর কোম্পানি, এখানে যদি আমরা ক্লিক করি, ফর এক্সাম্পল স্কোয়ার ফার্মা, এখানে স্কোয়ার ফার্মা যে সাজেশনে দেখাচ্ছে, তো স্কোয়ার ফার্মাতে আমরা যদি ক্লিক করি তাহলে ডিএসসির মতোই বেসিক ইনফরমেশন, বেসিক যে ফান্ডামেন্টাল ইনফরমেশনের একটা পেজ পাবো। তো এখানে এই যে এখানেও এই এজিএম ডেটটা দেওয়া আছে 12 ডিসেম্বর 2019। এখান থেকেও আমরা এজিএম এর ডেটগুলো পেতে পারি এবং এখানে যদি আমরা এই ইভেন্টসে আসি, ইভেন্টসে আমরা আসলে দেখতে পাবো যে এজিএম এর রেকর্ডের স্পট, এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তার আগের বছর 2018-র এজিএম রেকর্ড ডেট স্পট কবে ডেট সহ দেওয়া আছে। এখন এই এজিএম এ আসলে কি কি এজেন্ডা নিয়ে আলোচনা করা হয় সেটা যদি আমরা জানতে চাই তাহলে কোম্পানির যে অ্যানুয়াল রিপোর্ট সেটাতে আমাদেরকে যেতে হবে। তো কোম্পানির ওয়েবসাইটে গেলেই মোটামুটি আসলে 90% অ্যারাউন্ড 90% কোম্পানিরই অ্যানুয়াল রিপোর্ট পাওয়া যাবে। আমি অলরেডি স্কোয়ার ফার্মারই, যেহেতু স্কোয়ার ফার্মার এক্সাম্পল দিচ্ছি, তো স্কোয়ার ফার্মারই অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করে রেখেছি। আপনারা চাইলে স্কোয়ার ফার্মার ওয়েবসাইটে গিয়ে এই অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা যদি অ্যানুয়াল রিপোর্টটা খুলি, এই হচ্ছে স্কোয়ার ফার্মার যেই অ্যানুয়াল রিপোর্ট 2018-19 অর্থ বছরের। তো এই অ্যানুয়াল রিপোর্টে এসে আমরা যদি নিচের দিকে আসি, এখানে মোটামুটি অনেক ডিটেইল ইনফরমেশন আছে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ফান্ডামেন্টাল যে বেসিক ইনফরমেশনগুলো সবগুলোই এখানে আছে। তো আমরা যদি মিটিং এজিএম এর যে এজেন্ডা যদি জানতে চাই, তো এখানে হচ্ছে এই যে 53rd এজিএম 2019-এ এই এজেন্ডাগুলো নিয়ে মোটামুটি 6টা এজেন্ডা নিয়ে মিটিংয়ে ডিসকাস হওয়ার ব্যাপার ছিল। তো সেটাই অ্যানুয়াল রিপোর্টে দেয়া হয়েছে।
তো প্রত্যেকটা কোম্পানিরই অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করে আমরা চাইলে কোম্পানির যে AGM এর কী কী এজেন্ডা এবং অন্যান্য বিভিন্ন এখানে আরও অনেক ইনফরমেশন দেওয়া থাকে, ফিউচার প্ল্যানিং কি, তারা নেক্সট ইয়ারে কী কী অ্যাচিভ করতে যাচ্ছে, এরকম বিভিন্ন ইনফরমেশনও দেওয়া থাকে এবং স্পেসিফিক কিছু এজেন্ডা দেওয়া থাকে। এই এজেন্ডাগুলোর ভিতরে আসলে অনেকগুলো এজেন্ডাই কমন থাকে, ম্যাক্সিমাম কোম্পানিরই কমন থাকে। যেমন যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করা হয়েছে সেটার যে পাস করার ব্যাপার, তো সেটা একটা ইস্যু থাকে। তারপর ফাইন্যান্সিয়াল রিপোর্ট নিয়ে ডিসকাশনের ব্যাপার থাকে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট, এগুলো অনেক কিছু আসলে কমন থাকে। ইভেন অনেক মানে ম্যাক্সিমাম কোম্পানিরই কিছু কিছু এজেন্ডা কমন থাকে। তো এই ছিল কোম্পানির AGM এর ব্যাপারে বেসিক কিছু ইনফরমেশন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।